বরমশাই বাজার থেকে অনেকটা লাল আলু নিয়ে এসেছিল। আর লাল আলু নিয়ে এসেই বলল, চৈতালি কিছু একটা বানিও লাল আলু দিয়ে যেগুলো হয়। তো প্রথমেই ওর ফেভারিট কিন্তু আমি লাল আলু দিয়ে নিরামিষ টক বানিয়ে দিয়েছিলাম। তো তারপর মনে হলো এতগুলো লাল আলু কী বানাবো, তাই বানিয়ে নিলাম এই লাল আলুর সুন্দর রসবড়া। দেখুন তো কেমন হয়েছে দেখতে, কি দেখতে ভালো লাগছে তো? হ্যাঁ, আর এই দেখুন ভিতরে কি সুন্দর রসটা ঢুকেও গেছে আর খুব নরম হয়েছে। তো ব্যাস আজকের এই রেসিপি নিয়ে চলে এলাম লাল আলুর রসবড়া। তো প্রথমেই মানে লাল আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর একদম গরমে গরমে ভাপটা একটু ছাড়িয়ে নিয়ে লাল আলুর খোসাটা ছাড়িয়ে মাখতে দিয়েছি, মেখে নিলাম। আর এরপরে দিয়ে দিয়েছি মিষ্টির শিরাটা বানানোর জন্য 2 বাটি চিনি, আর তার সাথে 1.5 বাটি জল আর কয়েকটা এলাচ। তো ব্যাস ওটা ওইদিকে ফুটতে দিয়েছি। আর এদিকে লাল আলুটার সাথে আমি 1 প্যাকেট, ওই 10 টাকার প্যাকেটগুলো ছোটো প্যাকেটের আমুলিয়া দিয়ে দিয়েছি, আর অল্প চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর ভালো করে মাখার পরে পরিমাণ মতো দিয়েছি চালের গুঁড়ো আর খুব অল্প ময়দা। ময়দা বলতে এখানে রুল ময়দাটাই দিয়েছি। তো ব্যাস, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ঘি। এই ঘি দিয়ে এই খুব একটা ভালো করে একদম নরম ডো তৈরি করে নিতে হবে। তো আমি ওটা বানিয়ে নিয়েছি একদম আস্তে আস্তে, ভালো করে যাতে আলুগুলো পুরো মাখা মাখা হয়ে যায় আর যাতে গুটি গুটি না হয়ে থাকে। তো এইদিকে আমার শিরাটাও রেডি। এই দেখুন পুরো চিনিটাও গলে গেছে আর শিরাটা ফুটেও গেছে। আর শিরাটা খুব একটা যে গাঢ় করার দরকার নেই, একটু পাতলা করে রাখাই ভালো, কারণ এই মিষ্টিটাতে অনেকটা শিরা টেনে নেয়। তো ওই জন্য একটু পাতলাই ভালো। তো ব্যাস আমি এই যে স্মুথ ডোটা বানিয়েছিলাম ওটা এবার গোল গোল আকারে শেপ নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে সাদা তেল গরম করে এই যে দিয়ে দিলাম সব আস্তে আস্তে ডোগুলো। তো ভাজতে দিতে হবে। যতটা তাড়াতাড়ি মানে দেখাচ্ছে অতটা তাড়াতাড়ি কিন্তু হয়নি, খুবই ধীরে সুস্থে বানাতে হয়েছে। আর এদিকে খুব সময় নিয়ে এই মিষ্টিগুলোকে ভাজতেও হয়েছে, কারণ আমরা জানি যে ডিপ ফ্রাই করতে গেলে খুব হালকা ফ্লেমে ভাজতে হয়, যাতে ভিতরটা নরম মানে ভিতরটাও ভাজা হয়ে যায় আর ওপরটাও যাতে পুড়ে না যায়। তাই ভিডিওটা যতটা তাড়াতাড়ি হচ্ছে ততটা তাড়াতাড়ি কিন্তু আমার ভাজা হয়নি। অ্যাকচুয়ালি অনেকটা দেরি লেগেছিল ভাজতে, আস্তে আস্তে ভেজেছি। এই দেখুন ভাজাও হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কারণ একটু বেশি লালচে করতে হবে, কারণ শিরাতে দেওয়ার পরে কিন্তু কালারটা অনেকটাই হালকা হয়ে যায়। তো ব্যাস এবার ভেজে মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হালকা গরম এই মিষ্টির শিরার মধ্যে। তো ব্যাস এইভাবে ভেজে নিয়েছি সব মিষ্টিগুলোকেই আমি, ভাজা হয়ে গেছে মোটামুটি দুবারেই ভাজা হয়ে গেছে। তো এই যে আমার মিষ্টি রেডি। আর এবার এটাকে কয়েক ঘন্টা রেখে দিলেই কিন্তু ভিতরে রসটা ঢুকে পুরো নরম হয়ে গেছে। তো প্রথমেই দেখিয়েছি যে কতটা নরম হয়ে গেছে। তো ব্যাস আমার এই মিষ্টি বানানো রেডি। খুব সুন্দর লাগে কিন্তু, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কিনা মিষ্টি তো অনেকই খাওয়া যায়, কিন্তু বাড়িতে বানালে অনেকগুলো খাওয়াও যায় আর ভালোও লাগে বাড়িতে বানাতে। একবার বানাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন। নমস্কার তাহলে, নমস্কার।